হরে কৃষ্ণ, রাধে রাধে। শুদ্ধ ভক্তির লক্ষণগুলো কী কী? ভক্তির অসমৃত সিন্ধু তৃতীয় পর্ব নিয়ে হাজির হলাম। তো চলুন শুরু করা যাক আজকের আলোচনা। তার প্রমাণস্বরূপ শ্রীলরূপ গোস্বামী শ্রীমদ্ভাগবতে একাদশী স্কন্ধে চতুর্দশ অধ্যায়ের ঊনবিংশতি শ্লোকটি উদ্ধৃত করেছেন। উদ্ধবকে উপদেশ প্রদানকালে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, হে উদ্ধব, আমার প্রতি ভক্তি প্রজ্বলিত অগ্নির মতো, যা ইন্ধনরূপী অপার পাপরাশিকেও ভস্ম করতে পারে। অর্থাৎ প্রচণ্ড অগ্নি যেমন যে কোনো পরিমাণ ইন্ধনকে ভস্মীভূত করতে পারে, তেমনই কৃষ্ণ ভাবনায় ভগবদ্ভক্তি পাপকর্ম সমস্ত ইন্ধনকে ভস্মীভূত করতে পারে। যেমন কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুন মনে করেছিলেন যে যুদ্ধ করাটা পাপ কর্ম, কিন্তু শ্রীকৃষ্ণ তাকে সেই যুদ্ধে নিযুক্ত হতে আদেশ দিলেন এবং তার ফলে তার কাছে সেই যুদ্ধ ভগবত ভক্তিতে পর্যাবসিত হলো। তাই অর্জুনকে কোনো পাপের ফল ভোগ করতে হলো না। শ্রীরূপ গোস্বামী শ্রীমদ্ভাগবতের 3 এবং 33 এবং 6 নম্বর শ্লোকে উল্লেখ করেছেন, যেখানে দেবহূতি তার পুত্র কপিল দেবকে বলেছেন, প্রভু, শ্রবণ কীর্তন আদি ভক্তিযোগের 9টি সাধনাঙ্গ রয়েছে। যদি কেউ আপনাকে লীলা শ্রবণ, যশ কীর্তন, বন্ধন, ভক্তিভরে আপনাকে প্রণাম, আপনাকে স্মরণ আদি নবদা ভক্তির যে কোনো একটি অঙ্গ অনুশীলন করেন, তাহলে তিনি তৎক্ষণাৎ যজ্ঞ অনুষ্ঠান করার যোগ্যতা অর্জন করেন। তিনি যদি চণ্ডাল কুলেও জন্মগ্রহণ করে থাকেন, তবুও ভক্তিযোগের প্রভাবে তিনি সর্বতোভাবে পবিত্র হতে পারেন। অর্থাৎ তিনি পূর্ণরূপে কৃষ্ণ ভাবনায় ভাবিত হয়ে যথার্থ ভক্তি অনুশীলন তৎপর হয়েছেন। তিনি সর্বতোভাবে কলুষ মুক্ত না হয়ে পারেন না। কৃষ্ণ ভাবনা বা ভগবত ভক্তি পরায়ণ পুরুষ অবশ্যই সব রকম পাপকর্ম থেকে সম্পূর্ণভাবে মুক্ত হয়েছেন। বস্তুত ভক্তিযোগের সমস্ত পাপ ভস্মীভূত করার শক্তি রয়েছে, কিন্তু তা সত্ত্বেও ভক্ত নিরন্তর সচেতন থাকেন যাতে আর কোনো পাপ না হয়। এটি হচ্ছে ভক্তের বৈশিষ্ট্য। তো পরবর্তী ভিডিওতে চতুর্থ পর্ব নিয়ে হাজির হব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো আসছি। আর আমার লেখায় যদি কোনো ভুল হয়ে থাকলে সবাই ক্ষমাদৃষ্টি চোখে দেখবেন এবং ক্ষমা করে দেবেন। হরে কৃষ্ণ, রাধে রাধে।